তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর মিঠি চলে গেছে স্কুলে। তুলোর মেঘ, নীল আকাশ, কি সুন্দর লাগছে না? গিয়েছিলাম ওষুধের দোকান আর খুব অ্যালার্জি হচ্ছে আর মিঠি চলে গেছে স্কুলে। এখন যাই ঘরে গিয়ে এবার রান্না বান্না সব কিছুই পড়ে আছে। সকাল থেকে এত হ্যাঁচু হচ্ছে আর এই বর্ষাকালটা এলে আমার একটু প্রবলেম হয়। মানে মিঠি স্কুলে চলে গেছে, ওকে সকালবেলা চিড়ের পোলা বানিয়ে দিয়েছিলাম আর একটু আছে, ওটা আমি এখন খেয়ে নেবো, তারপর ওষুধটা খাবো, তারপর ঘরের সমস্ত কাজকর্ম করব। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আজকে রথের মেলা দেখতে যাবো মিঠি আমি দুজনে মিলে। এবার জানি না মেয়ের মন মতি স্কুল থেকে এলে বোঝা যাবে। 4:30-5টা নাগাদ বেরিয়ে যাবো, এই হচ্ছে আজকের প্ল্যান। তো যাই হোক, সারাটা দিন কি করছি না করছি সাথে থাকবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। তো এখন আপাতত বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিই আর তারপর ঘর ঝাড় দেবো, কারণ বিছানার মধ্যে অনেক ধুলো টুলো থাকে, তো তারপরেই ঘর ঝাড়তে হয়তো বেটার হবে, তারপর যাবো রান্না বান্না করতে। তো যাই হোক, বেড কভার চেঞ্জ করাটা আমার কাছে সব থেকে বেশি চাপের মনে হয়। কেন বলছি, কারণ গত বছর অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ডাক্তারে বারণ করেছিল যে টোটালি হাঁটুর উপর ভর দিয়ে যাতে কোনো কাজ না করা হয়। কিছু প্রবলেম ছিল যার জন্যে, তো এখনও পর্যন্ত হাঁটুর উপর চাপ দিয়ে কাজ করলে কিন্তু ব্যথা অনুভব হয়। কিন্তু কিছু করার নেই, একা সংসারে সব কাজ নিজেকে করতে হবে, তাছাড়া কে করে দেবে, তাই না? তো যাই হোক, এটা কমপ্লিট। তো বিছানার বেড কভার চেঞ্জ করা হলো, তো এবার এগুলোকে কাঁচা ধোয়ার ব্যাপার আছে, এবার ঝাড় দেবো। তো চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো ফার্স্ট করলাটাকে আগে সেদ্ধ হতে দিই, তারপর বানাবো। ভাত হচ্ছে আর এখানে ভাজছি পটল, আর এখানে করলা ভেজে রাখলাম, পটল ভাজা, করলা ভাজা, আর এখানে মাশরুম করব। মাশরুমটা কেটে রাখলাম, ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর এই বর্ষাকালের মাশরুম না ঠিক ভালো লাগছে না, আর আনবো না দেখি। ভালো মানে মাশরুমটা কাটার পর ভিতরগুলো কেমন জল বসা টাইপের হয়ে এসছে, কালো কালো। তো নেক্সট টাইম দেখে, মানে উপর থেকে দেখতে ভালো লাগছে কিন্তু ভিতরটা এরকম। তো মাশরুম একটু দেখে কেনা, ওই জন্য মাঝে মাশরুম খাওয়াই ছেড়ে দিয়েছিলাম, যে ছাতা ফুটে যায়। আর এই হচ্ছে মশলা, বেশি কিছু বাটা মশলা দেবো না, রসুনগুলো একটু গ্রেটারে গ্রেট করে দেবো। দেখি আর কি করা যায়, আপাতত মাশরুমটা করে নিই। তো যাই হোক, আপনারা মাশরুম কিনলে একটু দেখে নেবেন। এই যে উপরটা একদম ঝকঝকে চকচকে, কিন্তু ভিতরটা এরকম কালো কালো কেন হচ্ছে জানি না, খারাপ নয় যেহেতু। এদিকে কড়াই বসিয়ে দিলাম, আর এই কড়াইটাই দেখি ধুয়ে লাস্টে ডিম ভাজবো। এই কড়াইটাই কি এই ভাজাভুজিগুলো খুব ভালো হয় বলে আমি ওই অ্যালুমিনিয়ামের কড়াইটাতেই ভাজাভুজি করি, কম তেলে হয়। আর ননস্টিকে কম তেলে হয়, কিন্তু ভাজাটা অতটা ভালো হয় না। বাটির থেকে করলাগুলো নিয়ে এক জায়গাতেই রেখে দিলাম, দিতেও সুবিধা, নিতেও সুবিধা। এই রসুনগুলো একটু গ্রেট করে নিলে কি মুখে একটু একটু রসুনগুলো লাগে, খুব ভালো লাগে। আর 5 মিনিটে রান্না হয়ে যায় মিঠির জন্য। 5 মিনিটে মাশরুম করে দেবো আজকে, কিছুই না, জাস্ট এই মশলা বলতে এই রসুনটা আর পেঁয়াজ কুচো। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, মশলা তো হয়েই গেছে, বললাম তো বেশিক্ষণ লাগবে না। আর এই প্যাকেটের গুঁড়ো মশলা দিয়ে দিলাম। থেকে জল বেরোবে একটু। তো মাশরুম কমপ্লিট হয়ে গেছে, তো মাশরুম কমপ্লিট। আর মিঠি স্কুল থেকে এলে মিঠিকে ডিম ভেজে দেবো। তো রান্না বান্না কমপ্লিট হলো। মেয়ে আমার কিচ্ছু সবজি খেতে চায় না, কিচ্ছু না, ওই পটলটা একটু ভেজে দিলে খায়, বাকি কোনো সবজি খেতে চায় না। মানে ওর জন্য না আমি নিজেও একার জন্য বানাই না, আর খেতেও ইচ্ছে করে না। নিজে কতবার কত রকমের কি বানাবো। ওই করছে কি, স্কুল থেকে এসে ঘরের মধ্যে হঠাৎ করে যে একটা আঁশটে গন্ধ পাচ্ছে, ব্যাস ওটাতেই প্রবলেম হয়ে যাচ্ছে। এই যে মাশরুম, আলু পোস্ত, পটল ভাজা,
শসা, আর এদিকে হচ্ছে করলা। দেখি করলা খাই কিনা। আপাতত এই হচ্ছে লাঞ্চের মেনু। বললো ডিম ভাজা খাবে না, ওই জন্য ডিমটা দিলাম না, আপাতত দিয়ে আসি। তো গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যা 7:30, আর আমি গিয়েছিলাম সামনে একটু মার্কেটে। যদিও আজকে মঙ্গলবার, আজকে যাওয়ার কথা ছিল মেলাতে, কিন্তু মেলা যাওয়া হলো না। ওয়েদারও খুব ভালো ছিল, সকাল থেকে যা পরিমাণে বৃষ্টি হয়েছিল, আমি তো ভেবেছিলাম মেলা যেতে পারবো না, কিন্তু ওয়েদারটা হঠাৎ করে এত সুন্দর হয়েছে যে বৃষ্টি নেই। ইভেন এখনো পর্যন্ত, এখন বাজে সন্ধ্যা 7:30, এখনো পর্যন্ত বৃষ্টি নেই। মেলায় যাওয়া যেত। তো মিঠিকে বলেছিলাম যে 4টে 4:30 সময় রেডি হয়ে মেলায় যাবো, তো ওর যাওয়ার ইচ্ছা নেই দেখে আমি আর জোর করলাম না। সন্ধ্যাবেলা একটু সামনে মার্কেট থেকে টুকটাক নিয়ে এলাম। আমি ফুচকা নিয়ে এলাম, কারণ কিছু খেতে একটু যখন ইচ্ছে যায়, না খেলে আবার মনটা ছটফট করে। কি করবো, ওই জন্য ফুচকা একটু খাই। তারপর রাত্রেবেলায় দেখছি কি বানানো যায়। এই হচ্ছে ফুচকা, আর এই আলু, সাথে ফুচকার জল, আর এই হচ্ছে মিষ্টি চাটনি, যেটা এই দোকানদারের কাছ থেকে আমি আলাদাভাবে চেয়ে নিয়ে আসি, কারণ যেহেতু মিষ্টি ঝাল লাগার একটা ব্যাপার থাকে। দুটো একটা মচমচে আছে, আর বেশিরভাগটাই মেয়ানোই দেখছি। আগে আলুগুলো ঝটপট ভরে নিই, তারপর টপ টপ মুখে ঢুকিয়ে নেবো, নইলে বেশিক্ষণ আলুর সাথে রাখলে আরো বেশি নরম হয়ে যায়। পাপড় ফুচকাও কিনতে পাওয়া যায়, যেগুলো ওই মলে কিংবা বিভিন্ন মেলায় গেলে ভেবেছিলাম পাপড় ফুচকা 1 প্যাকেট নিয়ে আসবো, কিন্তু মেলায় তো যাওয়া হলো না। দেখবো অনলাইনে পাপড় ফুচকা পেলে। অবশ্য ওই ফুচকাগুলো কিন্তু সত্যি কথা বলতে এই ফুচকার মতো আমাকে টেস্ট হয় না, একটু বেশি সব। আলু ভরা হলো, আর এই হচ্ছে জল। এবার টপ আর টপ খাওয়া হোক। মিঠি চাটনি দিয়ে খাচ্ছে, আর আমি এই জল দিয়ে খাবো। তো আপনারা দেখুন আর আমরা খাই, ঠিক আছে? এই জলে ফুচকাগুলো মেয়ানো, মানে বর্ষায় না হাওয়া পেয়ে মিয়ে গেছে। নইলে ফুচকার মশলাটা খুব টেস্টি, জলটাও টেস্টি। আমি ওই জন্য ফার্স্ট একটা খেয়ে দেখলাম। তো কিছু করার নেই, দেখি কতগুলো মেয়া বেরোয়। আর ফুচকাওয়ালাকেও বললাম না, সারা বছরে ওর কাছে আমরা ফুচকা খাই। বর্ষাকাল, কারোর হাতে তো কিছু নেই, এমনি জিনিস হবেই। তো খেয়ে নি আগে ভালো করে ফুচকাগুলো, আগে আলু ভরি।